ওম গ্রং গ্রিং গং সগুরুবে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 29 ফেব্রুয়ারি 2024 বৃহস্পতিবার, 16 ফাল্গুন কৃষ্ণপক্ষ পঞ্চমী। চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে অবস্থান করছে। চিত্রা নক্ষত্র দিয়ে 10টা 22 মিনিট পর্যন্ত চলতে থাকবে সকালবেলা। তারপরে সাথী নক্ষত্র দিয়ে চলতে থাকবে, রাহু নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। পঞ্চাঙ্গের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে আপনাদের জন্য। সময় সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন ওখানে পেয়ে যাবেন। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 10:30টার পরে আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করলে ভালো হবে। বৃহস্পতিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে প্রথম অবস্থায় ডিস্টার্ব করবে। সেকেন্ড অবস্থায় অর্থাৎ 10:30টার পরে আপনার মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। 26 ডট নিয়ে এগোচ্ছেন, আশা করি ভালো। এবং আপনারা এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা এবং অতিমিত্র তারা দিয়ে এগোতে থাকবেন। তো স্বভাবতই ভালোর দিকে যাবে আশা করছি আজকের দিনটা। পরিবারের কোনো শুভ কাজের জন্য আজকের দিনে আপনি সময় ব্যয় করতে যাচ্ছেন, সেটা একটা ভালো ব্যাপার। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতি দেখা দেবে আজকের দিনে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। চন্দ্র আজকের দিনে সপ্তম ভাব দিয়ে যাচ্ছে এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তাই বেড কম্পোর্ট আপনাদের বৃদ্ধি হবে। ব্যবসাতে কিছুটা ইনভেস্টমেন্টও হতে পারে আজকের দিনে। লোকেরা আপনার আচার আচরণে খুশি হতে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রেই ভালো ফল পেতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে আপনার সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, ভালো হতে যাচ্ছে। চাকরিতে পদোন্নতির মতো যোগও আজকের দিনে শুভ থাকছে। ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন আজকের দিনে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রথম হাফটা অর্থাৎ 10:30টা পর্যন্ত সময়টা একটু সতর্ক হয়ে চলুন, কেন একটু শত্রু বৃদ্ধি হতে পারে। তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো। চাকরি ইন্টারভিউতে গেলে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরি ক্ষেত্রটা মোটের উপরে শুভ ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য সুখ শিক্ষার ক্ষেত্রটা ভালো। ভরণী নক্ষত্রের বন্ধু 10:30টা পর্যন্ত সময়টা মোটের উপরে ভালো ফল পেতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, চাকরির জায়গাটা খারাপ নয়। প্রেম প্রীতি ভালোবাসা শিক্ষার ক্ষেত্রটা আপনাদের ক্ষেত্রেও ভালো, কিন্তু সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে চাপ পড়বে। আপনার অর্থের জায়গাটা এবং আপনার চাকরির জায়গাটায় চাপ পড়বে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে 10:30টা পর্যন্ত সময়টা প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, মোটের উপরে শুভ। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, কিন্তু সেকেন্ড হাফটা অর্থাৎ 10:30টার পরের সময়টা আপনাদের একটু সতর্ক হয়ে চলতে বলবো। তবুও বলবো ফাটকার প্রাপ্তির যোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 সংখ্যাটা আপনারা ব্যবহার করবেন 10:30টা পর্যন্ত সময়। এরপরে সময়টায় আপনারা এরপরের সময়টা আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করবেন। 7টা সকালবেলার দিকে, তারপর 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে। 24 ডট খারাপ নয়, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন নিধন তারা দিয়ে এবং সাধক তারা দিয়ে। 10:30টার পরে এগোতে থাকবেন, তো ভালো হতে যাচ্ছে আজকের দিনে, খারাপ নয়। আর চন্দ্র আজকের দিনে ষষ্ঠ ভাব দিয়ে এগোবে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। স্বভাবতই যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে চাকরি ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে সফলতা নিশ্চিতভাবেই থাকছে। রুটিন কাজকর্মগুলো সঠিকভাবে সঠিক সময় করার চেষ্টা করুন, তাতে ভালো হবে, মঙ্গলজনক হবে। সরকারি কাজের ক্ষেত্রে আজকের দিনে ভালো সহযোগিতা পেতে যাচ্ছেন। আইনি বাধা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঋণ পরিশোধের জন্য আজকের দিনে চাপ আসতে পারে, ঋণ পরিশোধ করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন বলে আশা করছি। বাড়ি গাড়ি সম্পত্তি ইত্যাদি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। দর্শনের মতো বিষয় নিয়ে যারা চর্চা করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে আজকের দিনটা ভালো। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে, ভালো হবে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে, ভালো ফল পাবেন।
অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে আছে, তাই পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষের মধ্যে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। মামলা মোকদ্দমা কিন্তু আইনি বাধা যেগুলো আছে সেগুলো দূর হবে বটে, কিন্তু একটু একটু মানে সমস্যার মধ্যে দিয়ে সমাধান হতে যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন কৃত্তিকা নক্ষত্রের বন্ধু। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন, তবে শত্রু বৃদ্ধি হবে বলে মনে হচ্ছে। একটু সতর্কতার দরকার আছে বলে মনে করছি, এবং শিক্ষার ক্ষেত্রটা একটু চাপ আসবে, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, চাকরির জায়গাটা নতুন পরিবর্তন পাওয়ার সম্ভাবনা আছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, ব্যয়টাকে কিছুটা কন্ট্রোল করতে হবে। গাড়ি বাড়ি সম্পত্তি বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 সংখ্যাটা ব্যবহার করুন 10:30 পর্যন্ত, তারপরে 6 সংখ্যাটা আপনারা ব্যবহার করবেন, ভালো ফল পাবেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ নয়, মোটের উপরে শুভ। আর আপনি এগোচ্ছেন পত্তরি তারা এবং খেম তারা দিয়ে এগোতে থাকবেন, তো স্বভাবতই আপনাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে প্রিয়জনদের সঙ্গে ঝগড়াঝাটি করে ফেলতে পারেন, তাই সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো স্বভাবতই প্রেমের জায়গাটা আপনাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই ভালোর দিকে যাবে বলেও মনে হচ্ছে। আবার খুনসুটি হওয়ার সম্ভাবনা, বড় থেকে বড়তর ব্যয়ের পরিমাণ আপনাদের বাড়তে পারে, আত্মসম্মান বোধে আঘাত লাগবে, হয়তো খেয়াল রাখতে হবে। শেয়ার ফাটকাতে বিনিয়োগ করলে আজকের দিনে ক্ষতির সম্ভাবনাই বেশি থাকবে, তাই সতর্কতার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। শত্রু বৃদ্ধি হতে পারে, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। ব্যবসা বাণিজ্য তো ভালো চলবে দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা একটু চাপ থাকবে, কিছু প্রশ্ন উঠতে পারে আপনার উপরে, তাই নিজের কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করার চেষ্টা করুন। অর্থ লেনদেনের থেকে সতর্কতার দরকার আছে আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, ভ্রমণের ক্ষেত্রে মাথায় রাখবেন অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধি হতে পারে, তবে ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। সভাপতি ভালো ফল পেতে যাচ্ছেন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যারা চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকবে, ভালো হতে যাচ্ছে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো কনস্পিরেসি বাড়তে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা এবং আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ না করে চললে প্রবলেম হতে পারে আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেমে প্রাপ্তির সুযোগ থাকছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থের জায়গাটা ক্রাইসিসের মধ্যে পড়তে পারেন, চাকরির জায়গাটা অধিক প্রেশার থাকছে আজকের দিনে, তবে সাফল্যের মধ্যেই যাবে বলে আশা করছি। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং আপনি 10:30 পরে 2 সংখ্যাটা ব্যবহার করবেন, সেক্ষেত্রে ভালো হবে। 27 আপনি এগোচ্ছেন হচ্ছে 25 ডট নিয়ে। 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, 25 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে আপনারা এগোচ্ছেন আজকের দিনে অতি মিত্র তারা এবং মিত্র তারা দিয়ে এগোতে থাকবেন, তো স্বভাবতই ভালো। চন্দ্র চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, তো আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, আয়ের নতুন উৎস গড়ে উঠতে পারে, আজকের দিনে ভালো ফল পাবেন। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে সাথী এবং চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সভাপতি একটা ভালোর দিকে যাবে বলে আশা করছি। উচ্চশিক্ষায় বাধা আসতে পারে, তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, বাধা আসলেও ভালো ফল পাবেন। আপনার হচ্ছে গিয়ে ফার্স্ট হাফটা তো ভালোই হতে যাচ্ছে, সেকেন্ড হাফটা একটু চাপ পড়বে বটে, কিন্তু ভালোই হবে, খারাপ হবে না। আপনি আপনার মায়ের কাছ থেকে বিশেষ স্নেহ প্রীতি এগুলো পেতেই যাচ্ছেন, আর আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আজকে। প্রেমের জায়গাটা আশাতীত সাফল্য পাবেন, সন্তান সুখের জায়গাটা তৈরি হয়েছে। ক্রিয়েটিভ জগতের বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে, লেখাপড়ার জগতে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। আর যারা খেলাধুলার জগতে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, তাতেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ব্যয়ের জায়গাটা একটু চাপ থাকছে, আর ভ্রমণের ক্ষেত্রে চোটাঘাত লাগতে পারে, খেয়াল রাখতে হবে। কনস্পিরেসি লেভেলটা বাড়বে, কোনো বন্ধুর ক্ষেত্রে বড় ধরনের হার্ডেল রেসের মধ্যে পড়ে যেতে হতে পারে বৈবাহিক ক্ষেত্রে,
বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই জায়গাটা একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আর চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন, খারাপ না, খুব বেশি খারাপ নয় আজকের দিনটা। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বিপদের মধ্যে যেতে হতে পারে প্রথম অবস্থায়, তারপরে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। 10:30টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে, শত্রু বৃদ্ধি হবে। আর্থিক জায়গাটা খারাপ নয়, বাড়ির পরিবেশ ভালো হবে, শত্রু কিন্তু বৃদ্ধি হবে। তবে যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পুষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা যুক্ত আছেন, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতেই যাচ্ছেন, খারাপ নয়, চাপ থাকবে একটুখানি। আর্থিক জায়গাটা স্টেবল থাকছে, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, 10:30টা পর্যন্ত সময়টা ব্যয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ভ্রমণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার দিকে যাবে বলে আশা করছি। সেক্ষেত্রে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা রিসার্চ করার আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা ছুটি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, গোয়েন্দা বিভাগ চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ ফল দিয়ে যাবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে 10:30টা পর্যন্ত সময়টা 1 সংখ্যাটা ব্যবহার করুন। তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে 4 সংখ্যাটা ব্যবহার করলে, চারটা যাবে না আপনাদের। এরপরে আপনারা দুই সংখ্যাটাও পাওয়া যাচ্ছেন, 4, 7, 8 কোনো সংখ্যা পাওয়া যাচ্ছে না, তো আপনারা 1 সংখ্যাটা সকালবেলা ব্যবহার করতে পারবেন। দুইটা হবে, দুইটা ব্যবহার করতে পারেন, সেকেন্ড হাফটা ব্যবহার করতে পারেন আপনার ওই 10:30টার পরে। তো 31 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে, 31 ডট অত্যন্ত ভালো। আর চন্দ্র আজকের দিনে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আপনার তৃতীয় ভাব দিয়ে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মিত্র তারা এবং নিধন তারা দিয়ে এগোতে থাকবেন। ফার্স্ট হাফটা তো অত্যন্ত ভালো, 10:30টা পর্যন্ত তো খারাপ নয় দেখতে পাচ্ছি, তারপরেই প্রবলেম হতে পারে একটু। তো দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, ভাই বোনের সঙ্গে সংঘর্ষ লাগতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে অবশ্যই করে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে মামলা মোকদ্দমা থাকলে প্রবলেমে ফেস করতে হতে পারে আজকের দিনে, মাথায় রাখবেন। শ্বশুর বাড়ির থেকে কিছুটা প্রাপ্তি যোগ হতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু সমস্যার সমাধান হয়ে গিয়ে আপনি লাভ ওঠাতে যাচ্ছেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার ক্ষেত্রে আপনার কিছু বাধা বিপত্তি আসবে বটে, কিন্তু আপনি মান সম্মান পেতে যাচ্ছেন আজকের দিনে। বকেয়া অর্থ আজকের দিনে ফেরত পেতেও পারেন। প্রেমের জায়গাটা আশাতীত সাফল্য পাবেন, সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। যারা শিক্ষার্থী বন্ধু, তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন। প্রেমের প্রাপ্তির সুযোগ থাকছে, ফাটকার প্রাপ্তির সুযোগ থাকছে, কিন্তু ব্যয়টাও অধিক হতে যাবে, মাথায় রাখবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন আজকের দিনে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির জায়গাটা চাপ হয়তো পড়তে পারে, সতর্কতার দরকার আছে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ হবে না, মোটের উপর শুভ। ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকবে, চলবে, সাফল্য পাবেন বলে আশা করছি। শত্রুকে চোখে চোখে রাখুন, কিছু হয়তো এক্সপেন্স বাড়তে পারে। মামলা মোকদ্দমা থাকলে তো বিশেষ করে একটু খরচ খরচা হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে। ভ্রমণ আপনার দাম্পত্য হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। এছাড়া যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। 10:30টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো। তার আগের সময়টা কনস্পারেসি বাড়বে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ। শত্রুকে চোখে চোখে রাখতে হবে, এই জায়গাটা খারাপ আছে। ভ্রমণ হতে পারে, অতিরিক্ত ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে একটু চাপের মধ্যে পড়ে যেতে হতে পারে, ব্যয়টা হয়তো বেড়ে যাবে। শত্রু ঘায়ল করার জন্য চেষ্টা করবে আপনাকে, আপনার একটা ভয় কাজ করবে সবসময়, মাথার মধ্যে সবসময় ভয় কাজ করবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে
2 সংখ্যাটা আজকের দিনে ব্যবহার করতে পারেন সারাদিন রাত, ভালো হবে। 2 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সাদা রং ব্যবহার করুন, আজকের দিনে খারাপ নয়। আর 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে, 25 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। কেতু বসে আছে, চন্দ্র চলে গেছে আপনার দ্বিতীয় ভাবেতে, সেখান থেকে বসে চিত্রা এবং সাথী নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই যেটা হতে যাচ্ছে, আপনার কিছু মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যেতে পারে, সতর্কতার কিছুটা দরকার আছে বন্ধু আজকের দিনে, মাথায় রাখবেন, একটু সতর্ক থাকতে হবে। মিডিয়া সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, আজকের দিনটা সময়টা একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। আপনার দ্রুত কারোর বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে, অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকুন, নাহলে বিপত্তির শিকার হয়ে যেতে পারেন। গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে আপনার মন শান্ত রাখার চেষ্টা করুন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা বলুন, দাম্পত্য ক্ষেত্রেই বলুন, একটু শান্ত মেজাজ রাখার দরকার আছে, মাথায় রাখবেন, তাহলেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ফাটকার প্রাপ্তির জায়গাটা দেখাচ্ছে বটে, আমি বলবো ফাটকায় খেলার দরকার নেই, কেন দ্বাদশ ভাব এতটা অ্যাক্টিভ হয়ে আছে, আপনি বেসামাল হয়ে যাবেন, খরচ খরচার পার হয়ে যেতে পারে। অষ্টম ভাব আপনাকে সাপোর্ট করবে না আজকের দিনে, মাথায় রাখবেন। দশম ভাব আপনার চাকরির জায়গা, সেই জায়গাটা মোটের উপর শুভ ফল দেবে বলছে, অ্যাভারেজ ইচ্ছে একটু বেশি ভালো ফল দেবে বলছে, অ্যাভারেজ ইচ্ছে একটু বেশি। আর চাকরি প্রার্থী বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলবো একটু বেশি করে পড়াশোনা করে ভাই এগোতে হবে, নাহলে বিপত্তির শিকার হয়ে যেতে পারেন। মুদ্রা কথা হচ্ছে, আপনাদের বাড়ির পরিবেশ ভালো থাকলেও, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সাপোর্ট পেলেও, আপনার কিন্তু ব্যয়টা সাংঘাতিক হতে যাচ্ছে আজকের দিনে, খেয়াল রেখেই চলতে হবে। সব ক্ষেত্রে একটা বিষময় অপ্রয়োজনীয় একটা বিতর্কের মধ্যে জড়িয়ে গিয়ে নিজেকে একদম বেসামাল করে ফেলতে পারেন, সতর্কতার দরকার আছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন, সমস্যা থেকে বেরোতে পারবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়বে, শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে, যারা মেডিকেল সেক্টর রিলেটেড চাকরি বাকরি করছিলেন, ইন্টারভিউ আছে, ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়লেও আজকের দিনে আয়ের উৎস দেখতে পাবেন আপনারা, সেদিক থেকে দেখতে গেলে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে বটে, কিন্তু ব্যয়ের পরিমাণ আপনার বেড়ে যেতে পারে। বুধ যদি আপনাদের ন্যাটাল চোখে খুব খারাপ থাকে, এবং যদি রবিদেব খুব খারাপ থাকে, তাহলে আজকের দিনে খেলবেন না। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, অবৈধ কাজকর্মে যুক্ত হয়ে গিয়ে সমস্যা সংকুল জায়গা তৈরি করে ফেলতে পারেন, সতর্কতার দরকার আছে। ব্যয়টাকে কন্ট্রোল করুন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। ব্যয় হিউজ পরিমাণে হতে যাচ্ছে ফাটকায়, অর্থাৎ খেলার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার দরকার আছে, হিউজ এক্সপেন্স। নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে বন্ধু। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, সারাদিন রাতে 2 পাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে সাদা রংটা ব্যবহার করুন বা স্কাই কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, 27 ডট খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন এবং সাধক তারা দিয়ে, ভালো হতে যাচ্ছে। এবং চন্দ্র আজকের দিনে চিত্রা সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কি, যদি মামলা মোকদ্দমা চলে তাহলে সাবধানতা অবলম্বন করবেন। পুরানো রোগ ব্যাধি যদি আপনাকে ঘিরে ধরে থাকে, আজকের দিনে তার বৃদ্ধির যোগ হয়ে যেতে পারে, একটুখানি খেয়াল রাখে চলতে হবে। শত্রুরা আপনার বিরুদ্ধে কনস্পিরেসি করতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা থাকলে বিপত্তির মধ্যে পড়তে পারেন, এবং আপনার ল্যাথার্জি ভাবের জন্য আপনার ক্ষতি হয়ে যেতে পারে। আজকে আপনি আপনার পছন্দের কাজ করতে যাচ্ছেন চাকরির ক্ষেত্রে, সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন, মাথায় রাখবেন, কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। একাদশ ভাব যেহেতু ভালো আপনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, দ্বাদশ ভাবের থেকে থার্ড হাউস আপনাকে ভালো সাপোর্ট দিচ্ছে, 9th হাউস সাপোর্ট দিচ্ছে। তাই যতই আপনার শরীর খারাপ বলছি, যতই আপনার মামলা মোকদ্দমায় সমস্যা আসুক না কেন বলছি, আপনাকে কিন্তু উদ্রে দেবে। আপনার পছন্দের কাজ করতে পারবেন, পরিশ্রম করে লাভ ওঠাতে যাচ্ছেন, ভালো হবে। দশম ভাব সাপোর্টও মোটামুটি করে দিচ্ছে আপনাকে, চাকরির জায়গাটা ভালো দিকে যাবেন। আর্থিক উন্নতির দিকে বড় পরিবর্তনের যোগ আসছে আজকের দিনে, আনন্দের দিকে ঝুঁকে যেতে পারেন, সেদিকটা ভালো। বড়দের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। প্রেমের জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য নামকলা মোটের উপরে ভালোর দিকেই যাবে বলে আশা করছি। ব্যবসা বাণিজ্য তো মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। শুধু একটাই প্রবলেম, আবারও বলছি,
ষষ্ঠ অষ্টমের একটা কানেকশন তৈরি হয়ে আছে। আর এখানেতে হচ্ছে গিয়ে শুক্রের সঙ্গে একটা কানেকশন, তো ব্যয়টা একটু হতে পারে মামলা মকদ্দমা থাকলে, আর শরীর স্বাস্থ্য যদি খারাপ থাকে তাহলে আপনার একটু সমস্যা থাকবে, তার বাদ বাকি থেকে আপনি উঠে যাবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কি হতে পারে? আপনারা বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। তবে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বা আপনি কাজের মধ্যে আছেন, এই যা ব্যবসা বাণিজ্য করছেন, এসব ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরির জায়গাটা একটু প্রেশার থাকবে, অধিক প্রেশার থাকছে, সেখান থেকে বেরোতে হবে, কেন সেখানে কস্ট বেশি হতে যাচ্ছে আর আপনাকে অধিক প্রেশারের মধ্যে ফেলা হবে আজকের দিনে। অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, আর কারোর বিরুদ্ধে কোনো রকমভাবে জবাবদিহি করতে যাবেন না। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি প্রাপ্তি যাদের আছে, চাকরি প্রার্থী যারা বন্ধু, প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। তো ব্যয়টা কন্ট্রোল করুন। শরীর স্বাস্থ্য খারাপ থাকলে আপনাকে ভুগিয়ে দিতে পারে। চাকরির জায়গাটায় চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, অফিস পলিটিক্সের মধ্যে জড়াতে যাবেন না। আর্থিক বৃদ্ধি তবে হবে আজকের দিনে, যতই সমস্যা আসুক না কেন সাফল্য পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, ভ্রমণ হতে পারে আজকের দিনে, সাকসেস আছে ভ্রমণেতে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টিভ জায়গা থাকছে। ব্যবসার ক্ষেত্রে কোনো ডিট সাইন হতে পারে, তার থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। যারা বিবাহযোগ্য বন্ধু, বিবাহ করতে চাইছিলেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনে শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে, ভালো ফল পাবেন। নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। 10:30টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে বেটার। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 8। আজকের দিনে আপনারা চকলেট কালারই ব্যবহার করুন, কালকের মতো ভালো হবে। 36 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 36 ডট, খারাপ না, মোটের উপরে ভালো, কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই দেখা যাচ্ছে ব্যয়ের পরিমাণ আপনাদের বাড়বে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে খরচ বাড়তে চলেছে আজকের দিনে, এবং শত্রু আজকের দিনে ঘায়ল করার জন্য চেষ্টা করবে। পুরানো রোগ ব্যাধি থাকলে বৃদ্ধির যোগ থাকছে। তবে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। ফাটকায় প্রাপ্তির যোগ যেমন দেখাচ্ছে, তেমনি লসের পরিমাণও বাড়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা অসাধারণ, অসম্ভব পরিশ্রমের মধ্যে দিয়ে আজকের দিনে সাকসেস করতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ কোনো কাজ মীমাংসিত হয়ে যাচ্ছে, ভালো ফল পাবেন। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আপনার স্ত্রী বা আপনার আচার আচরণের মধ্যে অভদ্রতা দেখা দিতে পারে, খেয়াল রাখতে হবে। আপনার স্বাস্থ্যের যত্ন এবং আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ডের স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিতে হবে আপনাদের ক্ষেত্রে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। 10:30টার পরের সময়টা স্যানিটোরিয়াম রিলেটেড যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে। চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। ক্রিয়েটিভ জগতের বন্ধুরা ভালো ফল পাবেন বলে আশা করছি, তবে ব্যয়ের পরিমাণ বাড়বে। চাকরির ক্ষেত্রে কোনো রকম বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যাতে না যান, তার জন্য ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। নিজের ক্রিয়েটিভিটিকে দেখাতে হবে, মাথায় রেখে চলবেন, কেন শত্রুরা আপনাকে ঘায়ল করার জন্য বারবার চেষ্টা করবে আজকের দিনে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। আপনার শরীর স্বাস্থ্য, আপনার বাড়ির সদস্যদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। আর আজকের দিনে শত্রু হয়তো বৃদ্ধি পেতে পারে, আপনার খেয়াল রাখতে হবে। লোনের জন্য চাপ আসতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। চাকরির ক্ষেত্রে ভীষণভাবে প্রেশার থাকছে, প্রেশারেতে মাথা ঠিক না রেখে তর্ক বিতর্ক করতে যাবেন না কারোর সঙ্গে, খেয়াল রাখতে হবে। নিজেই নিজের ভুল করে পস্তাতে যাতে না হয়, তাই আগে থেকে সতর্কতা অবলম্বন করবেন। তাহলে যে কোনো সমস্যা আসুক না কেন সেখান থেকে উঠে যাবেন আপনি। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের শুভ যোগাযোগ আসলেও সেটাকে হয়তো গ্র্যাপ করতে পারবেন না, তাই সতর্কতার দরকার। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলুন। প্রেমের জায়গাটা খারাপ নয়, দাম্পত্য সুখের ক্ষেত্রটা খারাপ নয়। আজকের দিনে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা অ্যাভারেজের চেয়ে অনেকটা বেশি ভালো ফল পাবেন বলে আশা করছি। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, ব্যয়টা প্রচুর হতে যাচ্ছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8 এবং আপনারা এরপরে ব্যবহার করুন
আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করবেন। 8 প্রথমে 10:30টা পর্যন্ত ব্যবহার করতে পারেন, তারপর 2 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। আপনারা এগোচ্ছেন 38 ডট নিয়ে। 38 ডট হিউজ ডট, অনেকটা সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা এবং সম্পদ তারা দিয়ে এগোতে থাকবেন। তো 10:30টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে বেটার হবে বলে আশা করছি। সেক্ষেত্রে বাড়ির পরিবেশ তো ভালো থাকবে, প্রেমের জায়গাটা খারাপ নয়। আজকের দিনে ফাটকার প্রাপ্তির যোগ থাকছে বটে, কিন্তু দ্বাদশ ভাবে অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। তো একটু খেয়াল রেখে আপনাকে নিয়ন্ত্রণের মাধ্যমে আপনাকে এগোতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা আজকের দিনে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। দাম্পত্য সুখের ক্ষেত্রটা ভালো, নতুন চাকরির সন্ধান পেতে পারেন আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন। নতুন প্রকল্প যদি আপনি কোনো এন্ট্রি করতে চাইছেন তো সেক্ষেত্রে ভালো। লোকেরা আপনার কাছে পরামর্শ নিতেও পছন্দ করবে। আজকের দিনটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। আর মূলা নক্ষত্রের বন্ধু, আচ্ছা, লাইক শেয়ার কমেন্ট করতে ভাই ভুলবেন না। আর কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, সাফল্য পাবেন আজকের দিনে। গোপন সূত্রে খবর পেলে আপনার কিছু লাভ ওঠানোর সুযোগ থাকছে। আর পুরানো কোম্পানিতে আবার ডাক আসতে পারে, সেরকম ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে আজকের দিনটা। খারাপ নয়, মোটের উপরে যা দেখা যাচ্ছে। দাম্পত্য সুখের ক্ষেত্রটা খারাপ নয়। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, তবে ভ্রমণেতে চোট আঘাত যাতে না লাগে একটু খেয়াল রেখে চলবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যায়, চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন আশা করছি। সেকেন্ড হাফটা তো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভই দেখা যাচ্ছে, ভালোই ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটাও খারাপ নয়, মোটের উপরে শুভ। আর আজকের দিনে ফাটকার প্রাপ্তির জায়গাটা খারাপ নয়, কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, অধিক প্রেশার হতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে গৃহ বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে প্রাপ্তিযোগ হতে যাচ্ছে। আজকের দিনে বিদেশে এডুকেশন করার চেষ্টা করছিলেন, সুযোগ পাচ্ছিলেন না, আজকের দিনে কিন্তু সেই সুযোগ হয়ে যেতে পারে। এই দিকটা দেখুন। তবে অর্থ ক্রাইসিসে একটু ভুগতে হতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে বিপত্তির শিকার হয়ে যেতে পারেন। ইগোইস্টিক প্রবলেম থেকে দূরে থাকতে হবে আপনাকে। ব্যয়টাকে কন্ট্রোল করুন আজকের দিনে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আপনারা ইউজ করুন আজকের দিনে 8 সংখ্যাটা ইউজ করুন। 8 সংখ্যাটা ইউজ করুন। এছাড়া এরপরে আপনি ইউজ করবেন হচ্ছে গিয়ে 6 সংখ্যাটা ইউজ করবেন। 8 সংখ্যাটা ফার্স্ট হাফে 10:30টা পর্যন্ত ইউজ করুন, তারপর 6 সংখ্যাটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি ফার্স্ট হাফটা ব্ল্যাক কালার, সেকেন্ড হাফটা আপনারা খাকি কালার ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে করছেন। শুক্র এবং মঙ্গলের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। শুক্রদেব সেকেন্ড হাফটা তো কোনো ডিস্টার্ব করবে না, ফার্স্ট হাফটা একটু ডিস্টার্ব করবে বলছে। মঙ্গলদেব ফার্স্ট হাফটা ডিস্টার্ব করলেও সেকেন্ড হাফটা ভালো হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আপনি এগোচ্ছেন কিন্তু খেমতারা দিয়ে, তারপর বিপদ তারা দিয়ে এগোবেন। তো সতর্কতার দরকার আছে, কিছুটা বেশি করেই সতর্ক থাকবেন। যদি এবার চন্দ্র ভালো জায়গা দিয়ে যাবে, সতর্কতা বলতে কোন জায়গাটা সতর্ক থাকতে হবে? 1 নম্বর হচ্ছে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, দাম্পত্যের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, বাড়ির পরিবেশের দিকটা খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। প্রেমের জায়গাটায় আজে বাজে কথা বলে সমস্যা সংকুল জায়গা তৈরি করতে যাবেন না। এই 4টি জায়গাটায় আপনাকে ব্যারিয়ার দিতে হবে। নেক্সট হচ্ছে, এটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে। সেটা হচ্ছে কি, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেটা বলছিলাম, একটু সতর্কতার সঙ্গে এগোলে ভালো ফল পাবেন। সতর্কতা কিন্তু দরকার আছে। চাকরির জায়গাটায় অ্যাভারেজের চেয়ে অনেকটা বেশি ভালো ফল পাবেন। নতুন কোনো সুযোগ সুবিধা আপনার আসার সম্ভাবনা আছে। বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছেন, সেই চাকরি বাকরির নতুন যোগও আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আজকের দিনে দেখা দিতে পারে। সেই জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। তবে ব্যয়টা কি জানেন, ব্যয়টা অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। কেন, আয়ের চেয়ে ব্যয়ের জায়গাটা, সাফল্যের চেয়ে ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। তো ফাটকা খেলাধুলা করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, মাথায় রেখে চলবেন।
লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। একটা অজ্ঞাত ভয় কাজ করতে পারে সারা দিন রাত ধরে। দাম্পত্যের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপের মধ্যে পড়বেন। চাকরির জায়গাটা একটু হীনমন্যতার মধ্যে দিয়ে কাজ করতে হবে। ঘুম ঘুম ব্যাপারটা আপনার মধ্যে কাজ করতে পারে। সতর্কতার কিছুটা দরকার আছে। তবে পাওয়ার মধ্যে হতে যাচ্ছে কি ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়া বা শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অসাধারণ। দাম্পত্য সুখের ক্ষেত্রটা খারাপ না। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে ভয় ভয় ব্যাপার একটা কাজ করবে আপনার ক্ষেত্রে। সতর্কতা কিছুটা দরকার আছে। তবে যতই সমস্যা আসুক সাফল্যের দিকে যাবেন বলে আশা করছি। ব্যয়টাকে কন্ট্রোল করুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাফল্যের জয়গান গাওয়ার দিন। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। বাড়ির পরিবেশ ভালো। তো অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো। পুলিশ বিভাগ, হোমিসাইড স্কোয়াড, ফায়ার ব্রিগেড, সেনাবাহিনী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন। সাফল্য হাতের মুঠোয় থাকবে, কিন্তু ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলবার চেষ্টা করবেন। সাফল্য কেরিয়ারের দিকটা আছে আপনাদের। ভালো ফল পেতে যাচ্ছেন। ভালো ফল হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে আপনারা স্কাই কালার ব্যবহার করুন। শনি, রবি এবং বুধের অবস্থান থাকছে। রবিদেব 10:30টার পরে ডিস্টার্ব করবে বলছে। শনিদেব 10:30টার পরে ডিস্টার্ব করবে। বুধদেব আপনার 10:30টার পরে খারাপ কাজ করবে না অতটা, যেটা বড় ধরনের সমস্যা করে। বুধ তো ভোলাটাইল খুব, এই ভালো তো এই খারাপ, এই একদম পুরো মেরে দেয় মানুষকে, শেষ করে দেয় একদম। বুধের মতো মানে ছটপটে আর ভালো মন্দ ঘটাবার গ্রহ আর কেউ নেই, মাথায় রাখবেন। যাই হোক, চলুন আলোচনায় যাই। আজকের দিনে আপনারা হচ্ছে প্রথম অবস্থায় খেম তারা দিয়ে তারপরে আপনারা বিপদ তারা দিয়ে এগোবেন। তো এই ব্যয়টাকে কন্ট্রোল করতে হয় ভাই। কিন্তু ভালো ভালো জায়গা দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে। চিত্রা এবং সাথী নক্ষত্র দিয়ে নবম ভাব দিয়ে এগোতে থাকছে। আপনার 27 ডট অ্যাভারেজ হচ্ছে, ভালো ফল পাচ্ছেন। কিন্তু ওই যে আপনার ওই যে প্রথম অবস্থায় খেম তারা দিয়ে গেল, বিপদ তারা দিয়ে যখন এগোতে থাকছেন একটু ডিস্টার্ব ফিল করতে হতে পারে। কোন কোন জায়গায়? 1 নম্বর হচ্ছে আপনার ইগোর প্রবলেম হতে পারে। দ্বিতীয় প্রবলেম হতে যাচ্ছে আপনার ব্যয়। ইগো আর ব্যয় এই দুটোকে কন্ট্রোল করুন। ভ্রমণের ক্ষেত্রে ব্যয় হয়ে যেতে পারে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হতে পারে, এই জায়গাটা। এবারে আসি ভালো দিকগুলো যেগুলো হতে পারে, সেটা হচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্র দিয়ে যখন এগোতে থাকছে চন্দ্র, তখন আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য আপনার পাওয়ার সম্ভাবনা থাকবে, অত্যন্ত শুভ। ব্যবসা বাণিজ্য তুখর হতে যাচ্ছে, দাম্পত্য জীবন তুখর হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে, নিশ্চিতভাবে ভালো। চাকরির জায়গাটায় নো ডাউট আজকের দিনটা আপনি যেটা হাত দেবেন, যে কাজটা হাত দেবেন সেটাতে সাকসেস পাবেন। সামাজিক ক্ষেত্রে আপনার নাম সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, যারা আজকের দিনে ইন্টারভিউ দিতে যাবেন তাদেরকে আমি বলবো একটু বেশি করে পড়াশোনা করে এগোবার চেষ্টা করুন, না হলে একটু বিপত্তি হতে পারে ভাই। আর প্রেমের ক্ষেত্রে বলবো ভাই, আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। অল্প বিস্তর খুনসুটি হতে পারে, একটু একটু রাগারাগি তাপাতাপি ঝগড়াঝাটি হতেও পারে। তবে শেষমেশ আপনি আনন্দের দিকে যাবেন বলে আশা করছি। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করুন। বিদেশি চাকরি পাওয়ার চেষ্টা করছেন, ইন্টারভিউ আছে, সাকসেস 100% পেতে যাচ্ছেন। আজকের দিনে দাম্পত্য সুখের ক্ষেত্রটা ভালো। ভ্রমণের ক্ষেত্রে একটু দেখে চলুন, ব্যয়টা তো একটু নিয়ন্ত্রণ করতেই হবে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। যদিও বা প্রাপ্তির যোগ্য থাকছে আপনাদের ক্ষেত্রে, চাকরির জায়গাটা অসাধারণ অত্যন্ত শুভ হতে যাচ্ছে। চাকরিতে প্রাপ্তির জায়গাটাও ভালো হতে পারে। বিদেশে কোনো যাদের যাওয়ার একটা স্যাংশন হয়েছিল কিন্তু কোনো কারণে পেন্ডিং পড়ে যাচ্ছে, তাদের হতে পারে বিদেশে যাওয়া। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অসাধারণ হবে, ভালো হবে।
শত্রুকে চোখে চোখে রাখুন, আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, একটা ঘুম ব্যাপার থাকবে, সবসময় ল্যাথার্জি ভাব থাকবে, আজকের দিনে একটুখানি খেয়াল রেখে চলতে হবে। চাপের মধ্যে দিয়ে পড়তে যাচ্ছেন, তাই সতর্কতার দরকার আছে। তবে দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, সাফল্য আছে আজকের দিনে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে সাকসেস আছে, ডিট সাইনের মাধ্যমে লাভবান হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, দাম্পত্যের ক্ষেত্রটা ভালো, নতুন কোনো ডিট সাইন হতে পারে, বা যারা বৈবাহিক সম্পর্কে যুক্ত হওয়ার চেষ্টা করছেন আজকের দিনে সৌভাগ্যের যোগ আছে, আপনাদের পার্টনার পাওয়ার সম্ভাবনা আছে, সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, ইন্টারভিউ থাকলে সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হবে, চাকরির জায়গাটা অসাধারণ ভালো হতে যাচ্ছে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1 এবং 1 হচ্ছে আপনার 10:30 পর্যন্ত সময়, তারপর 2 সংখ্যাটা ব্যবহার করুন। গোলাপি কালার ব্যবহার করতে পারেন, আজকের দিনে আপনার হলুদ কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সেকেন্ড হাফটা হলুদ কালার ব্যবহার করুন, ফার্স্ট হাফটা আপনার লাল কালার ব্যবহার করুন 1 সংখ্যা, সেকেন্ড হাফটা আপনারা হলুদ কালার ব্যবহার করতে পারেন, 2 সংখ্যাটা ব্যবহার করুন। 26 ডট নিয়ে করছেন অষ্টবর্গে, 26 ডট খারাপ নয়। রাহু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, ডিস্টার্ব করছেন, আর ফার্স্ট হাফটা ডিস্টার্ব করবেন, সেকেন্ড হাফটা ডিস্টার্ব করে বলছে। যাই হোক, ডিস্টার্ব কোন কোন ক্ষেত্রে হতে পারে সেটা একটু আলোচনা করে নিই আগে। সেটা হচ্ছে আপনাদের অযৌক্তিক কথাবার্তা বলে সমস্যা তৈরি করে ফেলতে পারেন, প্রেমের জায়গাটা নিজেরা ইগোইস্টিক প্রবলেম করে ফেলতে পারেন, দাম্পত্যের ক্ষেত্রে অবুঝের মতো কাজ করতে পারেন, এই জায়গাগুলো চাপের মধ্যে থাকছে। তবে ভালোর দিকটা কোন কোন থাকবে দেখুন, অষ্টম ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, ভালোর দিকটা খুবই কম থাকে। অষ্টম ভাব দিয়ে চন্দ্র গেলে সমস্যা সংকুল জায়গা তৈরি করে দেয়। তো আজকের দিনে সাথী চিত্রা এবং সাথী নক্ষত্র দিয়ে এগোতে থাকছে, তো স্বভাবতই নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতেই হবে, চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, কেন ব্যয়ের জায়গাটা দেখাচ্ছে অনেকটা বেশি। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে যুক্ত থাকলে ভালো ফল পাবেন, মাথায় রেখে চলবেন। শত্রু কিন্তু আজকের দিনে ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে যাবে, আর আপনার শরীর স্বাস্থ্যের দিকটাও ভীষণভাবে ল্যাথার্জি ভাব থাকবে, এবং মনের মধ্যে একটা যে জোশ থাকার দরকার, সেই জোশটাকে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। এবং আবারও বলছি, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে ভাই। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সেদিকটা নো ডাউট ভালো হতে যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে, কিন্তু অন্যান্য বিষয়গুলো একটু চাপের মধ্যে পড়বেন। চাকরির জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ হতে যাচ্ছে, আপনার নাম সম্মান সেদিক থেকে বাড়ার একটা ইন্ডিকেট করছে, এই জায়গাটা ভালো, চাকরির জায়গাটার ক্ষেত্রটা ভালো দেখতে পাচ্ছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকছে, খারাপ নয়, ভালো হতে যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ফার্স্ট হাফটা 10:30 পর্যন্ত একটু সতর্ক থাকতে হবে ভাই। আজকের দিনে প্রেমের জায়গাটা চাপের মধ্যে পড়বেন, পুরানো রোগ থাকলে বিচ্ছিরি ব্যাপার দাঁড়াতে পারে, ইএনটি কোনো প্রবলেম থাকলে খেয়াল রাখবেন, ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে সংঘর্ষ হতে পারে, শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, চাকরির ক্ষেত্রটা ভালো। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন, সাফল্য জয়গান গাইতে যাচ্ছেন। যারা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের জায়গাটা চাপের মধ্যে পড়বেন বলে মনে হচ্ছে, একটু সাফল্য আছে, চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হতে পারে, খরচ খরচা বৃদ্ধি হতে পারে। যদি এই সমস্ত ক্ষেত্রে মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যাবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, আপনার শরীর, আপনার স্বামী বা আপনার স্ত্রী শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। অযথা ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে গিয়ে নিজেদের মধ্যে পস্তাতে হতে পারে, সতর্কতার কিছুটা দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। তবে ফাটকায় প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, ব্যয়টাকে কন্ট্রোল যদি করতে পারেন আপনাদের সঞ্চয়ের পরিমাণও বাড়বে বলে মনে হচ্ছে। আজকের দিনে আপনাদের ওই আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে চাকরির জায়গাটা খারাপ না, মোটার উপর শুভ। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।